भारत की पहचान है, करना ही है और समय पर करना है। इस संकल्प के साथ हिंदुस्तान चल रहा है। 2014 সালে ভারতের জিডিপি ছিল 2.6%। পরিবারতন্ত্রের জনক কংগ্রেসীদের আমলে দেশে মাত্র 6.5 কোটি ব্রডব্যান্ড গ্রাহক ছিল। কংগ্রেসের অর্থনীতিবিদ প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল মাত্র 6.7%। যখন কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি কেলেঙ্কারির জেরে দেশের অর্থনীতি দাঁড়িয়েছিল খাদের কিনারায়, ঠিক তখনই 2014 সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ঘুরে দাঁড়ায় ভারত। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আর তাই হয়েছে ভারতের সঙ্গে। যা কংগ্রেস সরকার কল্পনাতেও ভাবতে পারেনি, তাই করে দেখিয়েছে বিজেপি সরকার। উন্নয়নের মূল মন্ত্রকে সঙ্গে করেই মেক ইন ইন্ডিয়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীজি। मैं आज लाल किले की प्राचीर से विश्व भर में लोगों से कहना चाहता हूं, कम मेक इन इंडिया। গত 9 বছরে বিদেশি পণ্য আমদানির বদলে বিদেশে পণ্য রপ্তানির পরিমাণ বেড়েছে ভারতের। কারণ মোদীজি উপলব্ধি করেছিলেন, যত বিদেশের উপর নির্ভরতা কমবে, তত বেশি উন্নত ও আত্মনির্ভর হবে দেশ। অর্থনৈতিক দিক থেকে মজবুত হবে দেশের ভিত্তি। আর তাই কোনো একটি ক্ষেত্রে নয়, প্রতিটি ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করার কাজ শুরু করে মোদী সরকার। 2016 থেকে 2017 সালে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি ছিল 1521 কোটি টাকা। 2025 সালের মধ্যে এই রপ্তানিকে 35,000 কোটি টাকায় উন্নীত করার প্রস্তুতি নিচ্ছে ভারত। মোদীজির সুযোগ্য নেতৃত্বে করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। আজকের ভারত আর পিছিয়ে পড়ে নয়, কঠিন পরিস্থিতিতেও এগিয়ে চলতে পারে। তাই তো G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত হলো সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ, যার সব থেকে বড় দৃষ্টান্ত সাফল্যের সঙ্গে 2023 সালের G20 সম্মেলনের আয়োজন করা। 2014 সালে যখন প্রধানমন্ত্রীর পদে বসেন নরেন্দ্র মোদীজি, তখন বিশ্বের 10ম অর্থনীতির দেশ ছিল ভারত। আর আজ মোদীজির নেতৃত্বে ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছি আমরা। মোদীজির সময়কালে ভারতের অর্থনীতি প্রায় 40% বেড়েছে। ব্লুমবার্গের একটি সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী চীন আমেরিকার আর্থিক মন্দার সম্ভাবনা থাকলেও ভারতে আর্থিক মন্দার কোনো সম্ভাবনা নেই। SBI এর রিপোর্টে বলা হয়েছে, 2029 সালের মধ্যে ভারত 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পাবে। বর্তমানে ভারতের জিডিপি প্রায় 3.5%, যা 2027 সালে 4% ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থনীতিবিদরা বলছেন, 2027 সালে জার্মানিকে টপকে যেতে পারে ভারত। আসলে নিজেদের উপর বিশ্বাস ও আত্মনির্ভরতাই ভারতের অর্থনীতি উন্নতির প্রধান কাণ্ডারি। গত 9 বছরে ভারত শুধু উন্নতিই করেনি, গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে অন্যের ওপর নির্ভরতা কমিয়ে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের প্রাপ্য ছিনিয়ে নিতে হয়।